श्री गुरुनिताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। पुनराय सकले चरणे दंडवत प्रणाम जानिए আমরা ভক্ত প্রহ্লাদের কথা জানতে গেলে প্রথমেই আমরা সবাই জানি যে ভক্ত প্রহ্লাদের বাবা হচ্ছে হিরণ্যকশিপুর। কিন্তু বাবা ঠাকুর ওই হিরণ্যকশিপুরের বাবাকে না, তার বাবা হচ্ছে মহামুনি কশ্যপ, একজন মুনির ছেলে, একজন যোগীর ছেলে, একজন সাধকের ছেলে, দুরাচারী হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপুরের বাবা হচ্ছে মহামুনি কশ্যপ, কশ্যপ মুনির ছেলে হচ্ছে হিরণ্যকশিপুর, হিরণ্যকশিপুরের ছেলে হচ্ছে আবার ভক্ত প্রহ্লাদ। তাহলে বাবা ঠাকুর আজকে আমরা জানবো যে বাবা হচ্ছে সাধু, তার ছেলে অসুর কি করে হলো, আবার অসুরের ছেলে আবার ভক্ত প্রহ্লাদ সাধু কি করে হলো, এর তত্ত্ব কি, এর তথ্য কি আমরা জানবো। তাই চলুন আজকে আমরা কশ্যপ মুনি, তার 13খানা স্ত্রী আছে বলে, তবে তাদের বিবাহ আর আমাদের বিবাহ দুটোকে এক করে ধরবেন না। কশ্যপ মুনির ছেলে হচ্ছে সূর্যদেব, সূর্যদেবের বাবা হচ্ছে মহামুনি কশ্যপ, ভক্ত গরুড়ের বাবা হচ্ছে মহামুনি কশ্যপ, ভয়ঙ্কর কালিয়নগের বাবা হচ্ছে কশ্যপ, ভগবান বামনদেবের বাবা হচ্ছেন কশ্যপ। তাহলে কশ্যপ মুনির ছেলেরা শুনলেন আপনারা। সেই কশ্যপ মুনির 13খানা স্ত্রী কি কি নাম? অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, প্রদবসা, শৈলা, তাম্রা, পিরি, দনু, মুনি, সুরক্ষা, শরমা, কদ্রু। এই 13 জন হচ্ছে স্ত্রী। তাই কশ্যপ মুনি মনে মনে চিন্তা করলেন যে আমার তো 50 বছর বয়স হয়ে গেল, তাই আমি চলে যাব গভীর জঙ্গলে, সংসার পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে একটু গোবিন্দের আরাধনা করব, একটু ভজন সাধন করব। তাই যাবার আগে আমি আমার স্ত্রীদের অনুমতি নিয়ে যাব। তাই সমস্ত স্ত্রীদেরকে ডেকেছে, সবাই এসে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছেন। ভাবলেন কি ব্যাপার, স্বামী সবাইকে একসঙ্গে ডাকছে, তাহলে কি কোনো আলোচনা হবে না জমি জমি নিয়ে ভাগাভাগি হবে? সকলে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে আগ্রহে তাকিয়ে আছেন। আর মহামুনি কশ্যপ বললেন, দেখো আমি তো জঙ্গলে চলে যাব, তাই আজ থেকে সংসার পরিত্যাগ করলাম, আমি চলে গেলাম জঙ্গলে, তোমাদেরকে এই সংসারের দায়িত্ব দিয়ে আমি সাধন ভজন করবার জন্য চলে যাব। তবে একটা কথা, আমি যাব, তোমরা যেহেতু আমার সহধর্মিনী, ধর্মের সহায় করেন যিনি তিনি সহধর্মিনী, তাই তোমরা আমার সহধর্মিনী। তাই যাবার আগে বলে যাচ্ছি, যদি তোমরা কেউ আমার সঙ্গে যেতে চাও, যদি তোমরা কেউ যেতে চাও, আমি তাকে সঙ্গে নিয়ে যেতে রাজি আছি। তবে হ্যাঁ, আমার সঙ্গে গেলে কিন্তু দামি দামি কাপড় পরা যাবে না, গাছের ছাল পরতে হবে, গাছের ছাল পরতে হবে, গাছের কখনো পাতা খেতে হবে, কখনো ফল খেতে হবে, কখনো ঝর্ণার জল খেয়ে থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে। শীতকালে ঠান্ডা লাগবে, গ্রীষ্মকালে গরম লাগবে, বর্ষাকালে ভিজে যাবে। এত কষ্ট সহ্য করে যদি কেউ গোবিন্দের ভজন করতে চাও, আমি তাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে রাজি আছি। এ কথা যেই বলেছে 12 জন স্ত্রী পিছিয়ে গেছে বলে, 12 জন স্ত্রী পিছিয়ে গেছে যে আমরা যাব কি করে। কেউ বললো আমি কাপড় পরতে পারবো না, কেউ বললো আমি বালিশ ছাড়া ঘুম আসে না, কেউ বললো আমি গাছের পাতা খেয়ে থাকতে পারবো না। তা তারা সবাই পিছিয়ে গেল, আর একজন সামনে চলে গেল। একজন যিনি সামনে গেলেন তিনি হলেন মা অদিতি। অদিতি মা সামনে গিয়ে বলছেন, স্বামী বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমার সঙ্গে তুমি যাবে, তুমি কি শুনেছো? আমার সঙ্গে গেলে গাছের ছাল পরতে হবে, পরব। আমার সঙ্গে গেলে মাটিতে শয়ন করতে হবে, শোব। আমার সঙ্গে গেলে গাছের পাতা খেয়ে থাকতে হবে, থাকবো। তা তুমি এত কষ্ট সহ্য করে আমার সঙ্গে যাবে, ওখানে গিয়ে কি করবে? বলে আমি আপনার সঙ্গে হরি ভজন করব।
আমি তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করব, হরি হরি বলে কাঁদব, রাধে। তোমার সাথে ভজন করব, হরি হরি বলে কাঁদব, তোমার সাথে ভজন করব, হরি হরি বলে কাঁদব, তোমার সাথে ভজন করব, হরি হরি বলে কাঁদব, তোমার সাথে ভজন করব, বলি আমিও তোমার। সঙ্গে যাব। বেশ, তাহলে তুমি যখন আমার সঙ্গে কষ্ট করবে তা চলো। মা অদিতিকে নিয়ে মহামুনি কশ্যপ চলে গেলেন জঙ্গলে। আর জঙ্গলে গিয়ে বাবা কি করলেন না, সাধন ভজন শুরু হলো। কখন স্বামী যজ্ঞ করবে, যজ্ঞে যা যা লাগবে, কখনো কাঠ লাগে, কখনো ঘি লাগে, কখনো ফুল লাগে, সমস্ত আয়োজন মা অদিতি আগে থেকে তৈরি করে দেয়। কখন যজ্ঞ করবে তার কাঠ এনে দেয়, কখন পুজো করবে তার ফুল এনে দেয়, কখন তিনি আহ্নিক করতে বসবেন তার আসন পেতে জল এনে দেন। স্বামীর কখন কিটা লাগবে, স্ত্রী সদা তৎপর, একে বলে বাবা সতী নারী। স্বামী চাইবে আমাকে এক গ্লাস জল দাও, স্ত্রী এনে জল দেবে, এটা সতী রানী নয়। স্বামী চাইবার আগে স্ত্রী বুঝে যাবে যে স্বামীর কি দরকার, স্বামী এখন কি চাইছে এটা স্ত্রী বুঝে যাবে, স্বামীর বলার দরকার নেই, তাকে বলে সতী নারী বলে। হরি বলো হরে কৃষ্ণ। আর সতী নারী তার এই ভাবটা আসবে কখন, রাসমঞ্চে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছে, ব্রজগোপিনীরা সবাই ছুটে এসেছে। ভগবান বললেন কি ব্যাপার, তোমরা বাড়ি থেকে তোমাদের ঘরের স্বামীকে ছেড়ে, পুত্রকে ছেড়ে, শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে ছেড়ে রাত্রিবেলায় আমার কাছে এসেছো। তা আমি একজন পরপতি, আর আমার জন্য তোমরা নিজের নিজের স্বামীকে ত্যাগ করে এসেছো, তা এটা তো অসতী নারীর লক্ষণ। তখন ললিতা বললেন, হে গোবিন্দ, আমরা অসতী নই। অসতী কাকে বলে আর সতী কাকে বলে আগে শুনে নাও। বলি তারাই সতী, 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 ওগো যারা ভজে দুই পতি, তারাই সতী, তারাই সতী, ওগো যারা ভজে দুই পতি, দেখো তারাই সতী, তারাই সতী। যারা ভজে দুই পতি, তারাই সতী, তারাই সতী। হরি হরি বলো, হরি বলো, হরি। ভক্তিমতী মায়েরা একটু ভালো করে মন দিয়ে লক্ষ্য করে আমার কথাটা শুনে কিন্তু উত্তর দেবেন। কার কার দুটো স্বামী আছে একটু হাত তুলে দেখান। দুটো স্বামী, রাধে রাধে। হ্যাঁ, আচ্ছা মায়েরা হাত তুলতে পারছেন। আচ্ছা বাবারা আপনারা হাত তুলে দেখান, কার কার ভাগ্যে পত্নী নয় পেতনি জুটেছে, একটু হাত তুলে দেখান। পত্নী নয় পেতনি কয়ে কার, কার কার ঘরে আছে? হাত তুলতে পারবেন না, পাশেই যন্ত্র বসে আছে। হ্যাঁ, যার যার ভাগ্যে পেতনি আছে তিনি তো বলতে পারবেন না, কারণ ঘরে গিয়ে কেলেঙ্কারি শুরু হবে, তা না বলাই ভালো। বললেন দুটো পতি কার কার কারা কাদের আছে? ললিতা বললেন সতী নারীর দুটো পতি থাকে, আর সবার থাকে না। তা বললেন দুটো স্বামী যে করে সে সতী নারী হয়? বিশাখা বললেন হ্যাঁ, দুটো পতির ঘর যারা করে তারাই সতী। সেই দুটো পতিকে এক ঘরে পতি আর বাইরে পতি, তারাই সতী, তারাই সতী। ঘরে পতি আর বাইরে পতি, তারাই সতী, তারাই সতী। আস্তে, ঘরে বলতে কোন ঘরে? এই দেহ ঘরের ভেতরে। আমার দেহের ভেতরে যে পরমাত্মা পরমেশ্বর শ্রী হরি তিনি আছেন, তাকে যিনি পতি মনে করেছেন, এক হচ্ছে ভেতরের পতি আর এক হচ্ছে বাইরের পতি, যার সংসার আপনারা করছেন। এই দুটো পতির যিনি ভজনা করেন তিনি হলেন সতী। এক গোলক পতি আর এক হচ্ছে ঘরের পতি। আর সতী নারী স্বামী যা চাইবে চাইবার আগেই বুঝে যাবেন যে স্বামীর এখন কি দরকার। তাই সতী নারী মা অদিতি স্বামী কখন যজ্ঞ করবে তার আয়োজন করে দেয়, স্বামী কখনো পুজো করবে তার আয়োজন করে দেয়, স্বামীর কখন কিটা লাগবে এই স্বামীর প্রতি মন দিতে দিতে 12 বছর পেরিয়ে গেল। মা অদিতির গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো,
কাঁচা সোনার মতো চকচক করত, সেই অদিতি মায়ের গায়ের রংটা হয়ে গেছে তামার মতো। স্বামীর লক্ষ্য করতে করতে চুল আঁচড়াতে সময় পাইনি, চুলের মধ্যে জটা পড়ে গেছে, নিজের দিকে তার লক্ষ্য নেই, দেহটা ক্ষীণ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, তামার বর্ণ হয়ে গেছে। 12 বছর স্বামীর সেবা করতে করতে একদিন মহামুনি কশ্যপ ভাবলেন যে অদিতির গায়ের রংটা সোনার মতো ছিল, আমার জন্য তামার মতো হয়ে গেছে। এত সুন্দর চুল ছিল, সেই চুলের মধ্যে জটা পড়ে গেছে আমার ধর্ম রক্ষা করতে করতে। তাই স্ত্রীকে ডেকে বলছেন, এদিকে এসো অদিতি, এদিকে এসো। মা অদিতি এসে সামনে দাঁড়িয়েছে। বলুন না, আজকে আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো কি চাও। মা অদিতি বললেন, স্বামী আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। হরি হরি। বললেন, সে কি, তুমি লজ্জা পাচ্ছ, তুমি সংকোচ মনে করছো? না না না, আমি তোমার স্বামী, আমি সন্তুষ্ট হয়ে তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও। স্বামী আমার কিছু লাগবে না। আরে তুমি নারী জাতি, নারী জাতি অনেক কিছু বাসনা থাকে, তোমার কি কিছু বাসনা নেই? না না, আমার শুধু আপনার কাছে আছি, আপনার সেবা করতে পারছি, এর বেশি আর আমার কিছু দরকার নেই। কশ্যপ মুনি বললেন, তুমি যখন কিছু চাইবে না, তাহলে আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই, এদিকে এসো। স্ত্রীকে কাছে ডেকে এই বাঁ হাতের কড়ি আঙুলটা নিয়েছেন বাবু, এই বাঁ হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে স্ত্রীর নাভিতে আঙুলটা 3 বার বুলিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে বলছে, যাও তুমি সুসন্তানের জননী হবে, যাও সুসন্তানের জননী হবে, যাও। আর তোমাকে জঙ্গলে থাকতে হবে না, তুমি এবার বাড়ি চলে যাও, বাড়িতে বিশ্রাম করবে, সুসন্তানের জন্ম দেবে, যাও। স্বামীকে প্রণাম করে মা অদিতি চলে গেলেন বাড়ি। আর যেই বাড়ি গেল বাবা, অমনি 12 জন স্ত্রীর 12টা বেজে গেল। তারা মনে মনে ভাবলো যে অদিতি দিদি গেল হরিভোজন করতে, আর সেই হরিভোজন করতে গিয়ে গর্ভের সন্তান নিয়ে এলো, সে মা হবে, সে সন্তান সুখ পাবে। তা বলি, আমরা কি ওনার স্ত্রী নই? নাকি আমরা মা হতে পারবো না? নাকি আমার সন্তানের ধারণের ক্ষমতা নেই? তাহলে শুধু অদিতি দিদিকেই সন্তান দিল, আমাদের কেন দিল না? অমনি হিংসায় গর্জে উঠলেন একজন স্ত্রী, তার নাম হচ্ছে মা দিতি। দিতি দিতি সেই দিতি কি করলেন, বললেন যখন দিদি অদিতির ছেলে হবে, তাহলে আমিও সন্তান চাই। তাই সন্ধেবেলায় বেরিয়ে পড়লেন স্বামীর কাছে। আর এদিকে স্বামী, তিনি সন্ধেবেলায় 6টা বাজতে 24, 6টা বেজে 24, এই 48 মিনিট হচ্ছে সন্ধ্যাকাল। সন্ধ্যা কাকে বলে না? ভগবানকে সন্ধান করার সময়। এই সন্ধ্যার সময় আপনি যদি ঘরের একটা কোণে একটা আসন পেতে চোখ বন্ধ করে হাতে তালি দিয়ে হরিনাম করেন, বলে ভগবানের ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার। এই 48 মিনিট আপনি যদি গীতা পড়েন, ভাগবত পড়েন, আপনি যদি হরি কথা শোনেন, কীর্তন শোনেন, ভাগবত আসরে গিয়ে ভাগবত শোনেন, ভগবান আপনাকে যন্ত্রণা দিতে পারবে না বাবা। আর এই সন্ধ্যেবেলায় যদি কেউ কুকথা অকথা রাস্তাঘাটে, বাজারে, দোকানে, ক্লাবে, টিভির সামনে সিরিয়াল দেখে, বলে আপনি শত চেষ্টা করলেও ভগবান আপনাকে সুখ দিতে পারবে না। তাহলে সুখ কিংবা দুঃখ এটা আমি পাচ্ছি কিসের জন্য? না আমার কর্মের জন্য। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। একজন শাশুড়ি যখন দুঃখ করে যে আমার বৌমা আমাকে খেতে দেয় না, বলে বৌমার ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার, যতক্ষণ আপনার কর্ম আপনাকে দুঃখ না দেয়। এ কথা আমি বলছি না, ঠাকুর রামপ্রসাদ বলছে। আমার ধর্ম ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বনরমা মা দোষ
কারো নয় গো মা। দোষ কারো নয়, আমি স্বখাত সলিলে নিজের খোঁড়া করতে আমি নিজে ডুবে মরছি। তাই এই 48 মিনিট মনে রাখবেন মা, এটা আমার উপদেশ নয়, এটা আমার অনুরোধ। এই 48 মিনিট আপনি কিছু যদি না জানেন, হারমোনিয়াম বাজাতে জানেন না, করতাল বাজাতে জানেন না, হাতে তালি দিয়ে হরিনাম করবেন। হরিবল হাতে তালি দিয়ে হরিনাম করলে ভগবানের ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার। এই 48 মিনিট মহামুনি কশ্যপ তিনি আসনের মধ্যে বসে ভগবানের শরণ বন্দনা করবেন। আর এমন সময় মা দিতি চিৎকার করতে করতে আসছে, এই যে বলে কি ব্যাপার, দিদি অদিতির ছেলে হবে, আপনি ওকে সন্তান দিলেন, তা বলি আমি কি আপনার স্ত্রী নই? কশ্যপ মুনি সঙ্গে সঙ্গে কানে হাত চাপা দিয়েছে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, কি বলছো তুমি? এই কাল সন্ধেবেলায় তুমি সন্তান কামনার কথা বলছো? এই সময় ভগবানকে সন্ধান করার সময়। এখন ভগবান কি করছেন, কি কাপড় পরেছেন, কিভাবে দাঁড়িয়েছেন, এই ভগবানকে সন্ধান করার নামই হচ্ছে সন্ধ্যা। আর তুমি এই সময় কামনা বাসনার কথা বলছো? চিৎকার করে উঠলেন মা দিদি, চুপ করো, আমি তোমার জ্ঞানের কথা শুনবার জন্য সন্ধ্যাবেলায় আসিনি। তুমি যেমন অদিতি দিদিকে ছেলে দিয়েছ, আমাকেও সন্তান দিতে হবে। কি বলছো দিদি? এই কাল সন্ধ্যাবেলায় তোমার গর্ভের সন্তান এলে তোমার সন্তান হবে দুরাচারী হোক, আমার সন্তান দুরাচারী হোক, সেটা আপনার দেখার দরকার নেই। আপনি আমাকে সন্তান দেবেন কিনা বলুন। কশ্যপ মুনি মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এই সময় যদি অভিশাপ দিয়ে দেয় তাহলেই তো গন্ডগোল হয়ে যাবে। অভিশাপ দিয়েছিলেন রাবণ রাজাকে। কে দিয়েছিলেন? উর্বশী। উর্বশী যাচ্ছিলেন ইন্দ্রের রাজসভায় নৃত্য পরিবেশন করতে। রাজা ইন্দ্র তাকে অ্যাডভান্স করে রেখেছে যে আজকে তুমি আমার রাজসভায় নাচ করবে। তাই উর্বশী যাচ্ছেন ইন্দ্রের রাজসভাতে। রাস্তায় দেখা হয়ে গেল রাবণের সঙ্গে। রাবণ হাতটা ধরে জোর করে তার রথে চাপিয়ে বললেন, আজকে আমার রাজসভায় তুমি নাচ করবে। উর্বশী বললেন, দেখুন আমি আজকে ইন্দ্রের কাছে, তার কাছে আমার অ্যাডভান্স নেওয়া আছে, আমি কালকে আপনার রাজসভায় নৃত্য করব। রাবণ বললেন যে আমি হলাম এই স্বর্গমর্ত পাতালের রাজা রাবণ, আমার ইশারাতে ইন্দ্র নাচ করে, আর তুমি ইন্দ্রের রাজসভায় নাচ করতে যাবে? জোর করে যখন টেনে নিয়ে যাচ্ছে, উর্বশী বললেন, শুনুন রাবণ রাজা, আমি স্বর্গের নর্তকী, তাই আমার হাতটা ধরে আপনি টেনে নিয়ে যেতে পারলেন। আমি অভিশাপ দিচ্ছি, যদি কোনো সতী নারীকে ভুল করে জোরপূর্বক হরণ করে নিয়ে যান, সেদিন জানবেন তারই জন্য আপনার গোটা রাবণ বংশটাই ধ্বংস হয়ে যাবে। উর্বশীর অভিশাপে রাবণ রাজার বংশটাই ধ্বংস হয়ে গেল বাবা। তাই মহামুনি কশ্যপ ভাবলেন এই সময় যদি অভিশাপ দেয়, বললেন, শোনো শোনো, আমি স্বামী হিসেবে তোমাকে বলা আমার কর্তব্য, এই কাল সন্ধ্যাবেলায় গর্ভের সন্তান এলে তোমার সন্তান হবে অসুর। তবুও তুমি যখন চাইছো তোমার সন্তান, তাহলে এসো। স্ত্রীকে কাছে ডেকে এই কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে নাভিতে হাতবার 3 বার হাতটা বুলিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন, যাও, তুমি কুসন্তানের জননী হবে। ভক্তিমতী মায়েরা জেনে রাখবেন মা, আপনাদের কাজে লাগবে বৌমা মেয়েদের শিক্ষা দিতে। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে গর্ভধারণ করারও একটা সংস্কার আছে বাবা, শাস্ত্রে এর নিয়ম লিখে রেখে দিয়েছে। যদি একাদশীর দিনে গর্ভে সন্তান আসে, যদি পূর্ণিমার দিনে গর্ভে সন্তান আসে, যদি অমাবস্যার দিনে গর্ভে সন্তান আসে, এই 3টে দিনে যদি গর্ভে সন্তান আসে, তাহলে কি হবে? অমাবস্যাতে যদি সন্তান আসে তিনি হবেন দুরাচারী। পূর্ণিমার দিনে যদি সন্তান গর্ভে আসে, তাহলে 5 বছরের ছেলে দেখবেন চশমা পরে ঘুরছে। 4 বছর, 5 বছর, 7 বছর বাচ্চা বাচ্চা ছেলেরা চোখে চশমা পরে। এর কারণটা কি না, পূর্ণিমার দিনে তার গর্ভে, তার মায়ের গর্ভে তিনি এসেছেন। আর যদি একাদশীর দিনে গর্ভে সন্তান আসে, তাহলে সেই সন্তান হবে দরিদ্র। আপনি শত চেষ্টা করলেও তার ইকোনমিক অবস্থাটাকে উন্নতি করতে পারবেন না। তাই এই 3টা দিন শাস্ত্রে আমাদের বলে দিয়েছেন। কিন্তু শাস্ত্র যদি কেউ না মানে, মা দিতি গর্ভের সন্তান নিয়ে চলে গেলেন। আর ওই কশ্যপ ঋষির ঔরসে মা দিতির গর্ভে অসুর সন্তান জন্মগ্রহণ করলো। সেই 2টো ছেলে, একজনের নাম হিরণ্যকশিপুর আর একজনের নাম হিরণ্যাক্ষ।
ওগো কশ্যপ রসে জন্ম দিতির নন্দ আজ কশ্যপ রসে জন্ম দিতির নন্দন কশ্যপ রসে জন্ম দিতির নন্দন হিরণ্যকশিপু নামে জগতে গণ কশ্যপ রসে জন্ম দিতির নন্দন কশ্যপ রসে জন্ম দিতির নন্দন। এবার বাবা ঠাকুর একটু লক্ষ্য করে দেখুন, কশ্যপ ঋষির সন্তান দিতির গর্ভে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে, ছেলে একটু একটু করে বড় হচ্ছে। দিনে 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 বাড়ে শিশু শশীতলা আরে অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় অত্যাচারে ত্রিভুবন করে গায়ে হায় অত্যাচারে ত্রিভুবন করে গায়ে হায়। হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের অত্যাচারে স্বর্গ মর্ত পাতাল থরথর করে কাঁপে বাবু। দেবতারা কাঁপছে, ঋষিরা কাঁপছে, গন্ধর্বকুল কাঁপছে। তাই এদের দুই ভাইয়ের অত্যাচারে, কারণ তারা সন্ধ্যাকালে গর্ভে এসেছিল অসুর সন্তান, আর অসুর তারা শুধুমাত্র ভক্তদের উৎপীড়ন করে, ভক্তদেরকে আঘাত করে, রাধে রাধে বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তের উপরে যারা অসুর তারাই অকথ্য অত্যাচার করে। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশে যে ভক্তের উপরে অকথ্য অত্যাচার হয়ে গেল, এটা কোনো মানুষের নয়, অসুরের কাজ। তাই অসুরদের ওপর, অসুররা সারাক্ষণ শুধুমাত্র সাধুদের ওপরে আক্রমণ করে। তাই যখনই আক্রমণ করতে লাগলো সকলে ভয়ে থরথর করে কাঁপছে। আর এদিকে হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ অহংকারে তাদের বুকটা আরও বেশি চওড়া হয়ে যাচ্ছে, যে আমাদেরকে দেখলেই ভয়ে সবাই পালাচ্ছে, আমাদেরকে দেখলেই থরথর করে কাঁপে। আর এই অবস্থায় হিরণ্যাক্ষ তিনি এমন সাধনা করলেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার হাতে একটা গদা দিয়ে বলল, শোনো, তোমাকে এই গদাটা দিচ্ছি, এই গদা যুদ্ধে স্বর্গমর্ত পাতালে কেউ তোমাকে গদা যুদ্ধে হারাতে পারবে না। স্বর্গের দেবতারা পারবে না, মর্তের মানুষ পারবে না, ঋষিরা পারবে না, পাতালে কোনো অসুর পারবে না। তোমাকে গদা যুদ্ধে কেউ হারাতে পারবে না, শুধু একজন পারবে, আর তার নাম হচ্ছে শ্রী হরি। হিরণ্যাক্ষ বললেন, হরি মানে কি? ব্রহ্মা বললেন, মনে রেখো, হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে সিংহ, হরি মানে জল, হরি মানে চোর। কিন্তু হরি মানে যে ভগবান হরি, এটা আর বললেন না বাবা। হিরণ্যাক্ষ বললেন, আরে সাপ, ব্যাং, জল, সিংহ এগুলো তো আমাদের খাদ্য, এদেরকে আবার কি ভয় করব? অহংকারটা আরো বেড়ে গেল। যেখানে সাপ দেখতে পাচ্ছে সেখানে মাথাটা মাটির সঙ্গে কোচলে দিচ্ছে, যেখানেই ব্যাঙ দেখতে পাচ্ছে পা দিয়ে আঘাত করে মেরে ফেলছে। অহংকার দিনে দিনে বেড়ে যাচ্ছে। যাকেই দেখতে পায় তাকেই চিৎকার করে বলে, এই তুই কি হরি? সেই ভয়ে বলে, আগে না, আমি হরি নই। আমার সঙ্গে যুদ্ধ করবি? আগে না, আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। ভয়ে পালিয়ে যায়। আর দিনের পর দিন এইভাবে অহংকার দেখতে দেখতে পাপের কলসিটা ভর্তি হয়ে গেল। একদিন দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। নারদ মুনিকে দেখার সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষ বলে উঠল, এই দাঁড়াও, কে তুমি? তুমি কি হরি? দেবর্ষি নারদ বললেন, না, আগে আমি হরি নই, আমি হলাম হরির দাস। তো তুমি হরির দাস, আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? নারদ মুনি বললেন, ছি 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 ছি, কি বলছেন আপনি? আমি কোনোদিন যুদ্ধ করি না, তবে আমার জন্য বড় বড় যুদ্ধ হয়।
আমি লড়াই লাগাতে পারি কিন্তু লড়াই করতে পারি না। বললেন তাহলে তুমি বলতে পারবে তোমার হরি থাকে কোথায়? বললেন হ্যাঁ, কেন পারবো না। হরিকে খুঁজছেন আগে বলবেন তো। হরি এই জলের তলায় আছে। আর যেই বলেছে জলের তলায় আছে, হিরণ্যাক্ষ গদাটা নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে বলে। আর জলের মধ্যে ঝাঁপ দিয়ে চারিদিকে চিৎকার করে খুঁজছে কোথায় হরি, কোথায় হরি। চারিদিকে হরি 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 বলে খুঁজছে। আর পরমাত্মা শ্রী হরি ভগবান বরাহদেব শঙ্খচক্র গদা পদ্মধারী স্ত্রী বরাহদেব এসে সামনে দাঁড়িয়েছে। হিরণ্যাক্ষ বললেন তুমি হরি? ভগবান বললেন হ্যাঁ। মিষ্টি হেসে তিনি বললেন হ্যাঁ আমি হরি। বলেন তুমি হরি কি করে বিশ্বাস করব? তুমি তো আমাকে মিথ্যে কথাও বলতে পারো। তুমি হরি এর প্রমাণ কি? ভগবান বললেন আমার কাছে আধার কার্ড আছে। হ্যাঁ, তিনি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে যার ধ্যান। তাই তিনি জগতের মূল আধার। তাই বললেন আমার কাছে আধার কার্ড আছে। তাও যদি বিশ্বাস না হয় আমি হরি, আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ডও আছে। কারো স্বাস্থ্য খারাপ হয়ে গেলে আমার কাছে, আমার মন্দিরেই আসে। এতেও যদি তোমার সন্দেহ হয় আমার কাছে লক্ষ্মীর ভান্ডারও আছে, চিন্তা নেই। মা লক্ষ্মী দেবী আমার চরণের কাছে বসে থাকে। বললেন তুমি যদি হরি আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান বললেন বেশ। যেই হিরণ্যাক্ষ গদাটা দিয়ে মারতে যাবে, ভগবান বাঁ হাত দিয়ে তার গদাটাকে ধরেছে, বাঁ হাতে তার গদাটাকে কেড়ে নিয়েছে, আর ডান হাতে নিজের গদা দিয়ে একটা ধড়াম করে মেরেছে। আর যেই মেরেছে অমনি হরি বল রাধে রাধে। হিরণ্যাক্ষ মারা গেল। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জানি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি স্মরণের অনুভূতি স্মৃতির স্মরণে একটা এক প্রাণে তুমি আর আমি ওগো অন্তর জানি প্রাণ আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জানি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী ভগবান বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করলেন। আর এই খবরটা হিরণ্যকশিপুর শুনতে পেল যে হরি আমার ভাইকে বধ করেছে। তাহলে আজ থেকে হরি হচ্ছে আমাদের বংশের শত্রু, আমাদের শত্রু। আজ থেকে হরির আমরা হলাম হরি, হরি বিদ্বেষী আমরা।
হরিকে ছেড়ে কথা বলবো না। তাই হিরণ্যকশিপুর দিনে দিনে একটু একটু করে যখন যৌবনে পদার্পণ করলো, বড় হলো, তখন তিনি দক্ষিণ ভারতে একটা বিরাট বড় বাড়ি করলেন। বড় জেনে রাখবেন, বাবা ঠাকুর সমস্ত অসুরদের বাড়ি দক্ষিণ দিকে। আমার দেহটার দক্ষিণ দিকে সমস্ত আসরিক প্রবৃত্তি থাকে, অসুরদের বাড়ি সব দক্ষিণ দিকে। দেখুন, মা দুর্গা দেবী যে মহিষাসুরকে বধ করছেন, সেই মহিষাসুরের বাড়ির জায়গাটার নামই হচ্ছে মহীশূর। মহীশূর অর্থাৎ মহিষাসুরের নাম দিয়ে মহীশূর, দক্ষিণ ভারত। সমস্ত অসুররা দক্ষিণ দিকে থাকে। তাই যারা জ্ঞানী, যারা পণ্ডিত, যারা সাধু, যারা সাধক, তারা দেহের দক্ষিণ দিকে আসরিক প্রবৃত্তি বাস করে। তাই তারা জানে যে যখন দক্ষিণ দিক থেকে, এই ডান দিক থেকে, এই ডান নাক থেকে যখন নিঃশ্বাস জোরে জোরে বইবে, তখন আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এই সময় হয় আপনার কোনো ক্ষতি হবে, নইলে কোনো ঝগড়া হবে। তাই এই সময় কোনো তর্ক করা যাবে না, আলোচনা করা যাবে না, কারণ আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনার ডান নাক থেকে যখন নিঃশ্বাস বইছে মানে আপনার কোনো বিপদ হবে। তাই সাধু যারা, তারা আগে দেখে নেয় যে ডান দিকে না বাঁ দিক থেকে নিঃশ্বাস বইছে। যখন বাঁ দিক থেকে, এই বাঁ নাক থেকে যখন নিঃশ্বাস নেওয়া হবে, তখন জানতে পারবেন যে আপনার সময়টা সঠিক, আপনাকে ইঙ্গিত দিচ্ছে। তাই একটু লক্ষ্য করে দেখুন, মা সেই দক্ষিণ ভারতে বিরাট বড় বাড়ি করলেন। বাড়ি করে তিনি চিন্তা করলেন যে বাড়ি হলো, সবই হলো, বিয়ে কার সঙ্গে হবে? বন্ধু বান্ধবরা বললে, এক কাজ কর, তুই তোর যোগ্য স্ত্রী হচ্ছে নাগরাজার কন্যা, তার নাম হচ্ছে কয়াধু। তাই তুই পাতালে চলে যা, কয়াধুকে তুই বিয়ে করবি, একমাত্র তোর যোগ্য স্ত্রী হচ্ছে কয়াধু। আর মা কয়াধু, তিনি হরি ভজন ছাড়া থাকতে পারেন না বাবা। তিনি দিন রাত্রি হরিনাম করে। তার মা তার কানে কানে শিখিয়ে দিয়েছে, সারাক্ষণ হরিনাম বলবি। তাই মা কয়াধু দিন রাত্রি হরিনাম জপ করে। আর এদিকে হিরণ্যকশিপুর পাতালে গিয়ে তার বাবা নাগরাজাকে বলছে, শোনো শোনো নাগরাজা হরি নিবেদন, শোনো শোনো নাগরাজা হরি নিবেদন, হে শোনো শোনো নাগরাজা হরি নিবেদন, শোনো শোনো নাগরাজা হরি নিবেদন, তব কন্যা কয়াধুরে হর হর পণ, কন্যা কয়াধুরে হর হর পণ, কন্যা কয়াধুরে হর হর পণ। শোনো নাগরাজ। নাগরাজা ভয়ে থরথর করে কাঁপছে, যার ভয়ে স্বর্গ মর্ত পাতাল কাঁপে। নাগরাজা কাঁপছে। হিরণ্যকশিপুর সামনে দাঁড়িয়ে বললেন, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আমাকে বাদ দিয়ে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, পরিণাম কি হবে জানো? বিবাহ দিতে যদি না চাও, চাহো অন্য জনে, বিবাহ দিতে যদি না চাও, চাহো অন্য জনে, আমি জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে, জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে, জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে। তোমার মেয়েকে কিন্তু আমি জোর করে তখন নিয়ে যাব। 7 দিন সময় দিলাম, এর মধ্যে তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়া চাই। হিরণ্যকশিপুর বলে বেরিয়ে চলে গেল। আর নাগরাজা মনের দুঃখে স্ত্রীর কাছে এসে বলছে, হ্যাঁ গো, আমাদের মেয়ে কৃষ্ণ ভক্তি পরায়ণা, আমাদের মেয়ে শান্ত, আমাদের মেয়ে সুশীলা, সারাক্ষণ হরি ভজন করে। আর এমন মেয়েকে কি করে অসুরের হাতে তুলে দেব বলতে পারো? স্ত্রী বললেন, আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের মেয়েকে তৈরি করে দিয়েছি, ছোটবেলা থেকে তৈরি করেছি, কানে মন্ত্র দিয়ে তৈরি করেছি, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। তাই মেয়েকে আমরা দিন রাত্রি বুঝিয়েছি যে হরি যদি মারে কেউ তোকে বাঁচাতে পারবে না, আর হরি যদি রাখে কেউ তোকে মারতে পারবে না। হরি হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সব সইতে পারে বাবা। ভক্ত যদি কাঁদে ভগবান সইতে পারেন না, আর কেউ যদি অহংকার করেন তাহলে ভগবান সইতে পারেন। এই দুটো জিনিস ভগবান সইতে পারেন না, এক হচ্ছে কান্না আর এক হচ্ছে কোনো মানুষের অহংকার। আপনারা যদি বলেন এর প্রমাণটা কি, প্রমাণ আছে মহাভারতে।
কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন দুজনেই অহংকার করছেন। এতক্ষণ তারা ভুলে গেছে যে আমাদের রথের সারথি পরমাত্মা গোবিন্দ ছিলেন, তাই আমরা জিতেছি, এটা ভুলে গেছে। তাই ভীম অর্জুনকে বলছেন, ভাই অর্জুন, আমি যদি তোদের দলে না থাকতাম তাহলে কিন্তু তোরা জিততে পারতিস না। আর অর্জুন বলছে, বলো কি দাদা, আমি যদি না থাকতাম তাহলে তোমরা জিততে পারতে না। ভীম বলছে, আমি ছাড়া তোদের চলতো না, আর অর্জুন বলছে, আমি ছাড়া তোমাদের চলতো না। এই দুজনে অহংকার করতে করতে রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে, আর হঠাৎ তিনি শুনতে পেলেন কারা যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন অর্জুন, কে? কে এমন করে হাসছে? দেখতো অর্জুন, দেখতো ভাই কে হাসছে। অর্জুন চারিদিকে তাকিয়ে দেখছে, সামনে পেছনে ডাইনে বামে কেউ নেই। ভাবলো তাহলে হাসছে এত জোরে জোরে কে? আর যেই ওপরের দিকে তাকিয়েছে অমনি দেখছে ভীমের মাথার উপরে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে। একটা কাটা মুন্ড, বড় বড় দাঁত, বড় বড় চোখ, গায়ের রংটা আলকাতরার মতো কালো। বাবু, সেই বিভৎস ভয়ঙ্কর একটা রাক্ষসের মাথা হাসছে। অর্জুন বলল, দাদা দাদা দেখো দেখো একটা মাথা হাসছে। আর যেই দেখিয়ে দিয়েছে অমনি ভীম হাতে গদাটা নিয়ে বললেন, তবে রে বেটা, আমাদের দেখে হাসছিস, দাঁড়া তোর মাথাটা মেরে গুঁড়ো করে দেবো। এইবার গদাটা নিয়ে ঘোরাচ্ছে। এই গদাটা ঘুরিয়ে যেই মারতে যাবে অমনি ভগবান পেছন থেকে এসে দাঁড়ায়। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, আরে অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, দেখো ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, আজ ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভীমের হাতটা ধরেছেন ভগবান। আরে 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 ভীম দাদা, ও মেজ দাদা, কাকে মারবে গো? কাকে মারবার জন্য তুমি এত রেগে গেছো? ভীম বললেন, কৃষ্ণ তুমি আগে আমার হাতটা ছেড়ে দাও, আগে ওই বেটা ওকে মারবো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বললেন, আগে আমার কথা শোনো, তারপরে মারবে। তুমি যার উপরে রেগে গিয়ে যাকে মারতে যাচ্ছ সে যে তোমার নাতি হয় গো। ভীম বলল, তুমি এই সময় আমার সঙ্গে ইয়ার্কি করছো? ভগবান বললেন, না গো দাদা, আমি ইয়ার্কি করছি না, আমি সত্যি বলছি, ও তোমার নাতি। ভীম বলল, আমার নাতি একটা রাক্ষসের মতো চেহারা, আমার নাতি একটা রাক্ষস। হ্যাঁ, আমার নাতি হবে, আমার রক্ত তার শরীরে যদি বইছে, এটা কি করে হয়? আমি বিশ্বাস করতে পারছি না। ভগবান বললেন, ভীম তুমি বিশ্বাস করতে পারছো না, তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো, তুমি যে বংশে জন্মগ্রহণ করছো তার নাম হচ্ছে চন্দ্রবংশ। আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনব, রস্তিনবের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জহ্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, আর তোমার ছেলে হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হচ্ছে বর্বরী। হরি হরি বল।
তোমার ছেলে যদি ঘটোৎকচ হয় তাহলে ঘটোৎকচের ছেলে কি তোমার নাতি নয়? এ কথা যেই বলেছে ভীমের হাত থেকে গদাটা মাটিতে ধড়াম করে পড়েছে। তখন ভীম দুটো প্রশ্ন করলেন যে আমার যদি নাতি হবে তাহলে আমার নাতির বডিটা, দেহটা গেল কোথায়? শুধু কাটা মুন্ডটা দেখছি, দেহটা কোথায় গেল? আর 2 নম্বর প্রশ্ন, আমার যদি নাতি হবে তাহলে আমাদের কথা শুনে হাসলো কেন? ভগবান বললেন তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দেব, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমার নাতি দেবে। শোনো ভীম, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে। তোমার নাতি বর্বরিক একটা ভাঙা রথে বসে, 13 বছরের ছেলে বর্বরিক কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য তিনি রথে চেপে ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছেন। ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছেন। ভক্তিমতী মায়েরা, আমরাও একটু হাতে তালি দিয়ে নাম স্মরণ করে নেব। আমরা একটু নাম জপ করব। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেজন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আচ্ছা মায়েরা একটু জোরে জোরে বলুন তো, এরা বলবে না, আপনারা বলবেন। ভজ শ্রীকৃষ্ণ, হাতে তালি। কি ব্যাপার মা, এত ভোল্টেজ কমে গেছে কেন? একটু জোরে জোরে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, জোরে বাহ। যে জন সে হয় আমার। বাহ, আমি কথা দিচ্ছি যদি পরের বছর আসি এই দোহারিকে নিয়ে আসবো না, আপনাদের দিয়ে কাজ হবে। হরি বল। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার দিন গেলে দিন গেলে হা গোবিন্দ ডাকরে। ওগো যে জনা আমারও হয় আমি হই তার রে। যে জন আমার হয়, আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, বাবা বর্বরিক ভগবানের নাম করতে করতে রথের ওপরে চেপে যাচ্ছে। আর হঠাৎ এমন সময় আপনারা জানেন যে হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে ভগবান হরি রথের সামনে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, কি নাম তোমার? বর্বরিক বললেন, ঠাকুর আমার নাম বর্বরিক। বললেন, তুমি
কোথায় যাচ্ছ? আগে প্রভু আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে। ভগবান বললেন তোমার বয়স তো মনে হচ্ছে 12 থেকে 13 বছর, এইটুকু ছেলে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছ, ওখানে তোমার কে আছে? না ওখানে আমার দাদু ভীম আছেন। বলো তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ। তাহলে তোমার দাদু যখন ভীম, তুমি নিশ্চয়ই তোমার দাদুর দলে যোগদান করতে যাচ্ছ। বর্বরিক বললেন না ঠাকুর, আমার দাদু ভীম, কিন্তু আমি দাদু ভীমের দলে যাব না, আমি যাব দুর্যোধনের দলে যোগদান করতে। ভগবান বললেন এই যে ছেলে, তোমার দাদু ভীম, তুমি দাদুর দলে না গিয়ে দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বর্বরিক বললেন প্রভু আমার মা যেদিন পৃথিবী ছেড়ে চলে যায়, সেদিন যাওয়ার সময় আমার হাতে ধরে বলেছিল, বাবা বর্বরিক, যদি কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস, যদি কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস, তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, সেই দুর্বল পক্ষেই যোগদান করিস। তাই আমার মাকে ছুঁয়ে আমি সেদিন কথা দিয়েছিলাম যে যদি কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে দুর্বল পক্ষেই যোগদান করব। তাই দুর্বল পক্ষ হচ্ছে দুর্যোধনের পক্ষ, সেই পক্ষে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। ভগবান বললেন তুমি মূর্খ, মূঢ় বালক, তোমার বুদ্ধি নেই, অবধ বালক তুমি। দুর্যোধনের পক্ষ দুর্বল নয়, তাদের আছে 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চ পাণ্ডবের পক্ষে আছে মাত্র 7 অক্ষহীনী সেনা। বর্বরিক বললেন ঠাকুর তাহলে শোনো আমার বক্তব্য, দুর্যোধনের পক্ষে 11 অক্ষহীনী সেনা থাকতে পারে, কিন্তু দুর্যোধনের পক্ষ কখনো সবল নয়, দুর্বল। আর পঞ্চ পাণ্ডবের পক্ষে 7 অক্ষহীনী কেন, মাত্র যদি 7 জন থাকে তবু পঞ্চ পাণ্ডব কখনো দুর্বল নয়। ভগবান বললেন কেন নয়? না পঞ্চ পাণ্ডবের পক্ষ দুর্বল নয়, কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শক্তির আকর, সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ পরমাত্মা শ্রী গোবিন্দ যে পক্ষে বিরাজ করে, যে পক্ষে তুমি থাকো, বলে তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে। বলো তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে। ভক্তকে রক্ষা করে। যে পক্ষে গোবিন্দ বিরাজ করে। একবার হরে কৃষ্ণ হরি বলে। ভক্তকে রক্ষা করে। এ জন্মে নাই জন্মে জন্মে ভক্তকে রক্ষা করে। এ জন্মে নাই জন্মে জন্মে ভক্তকে রক্ষা করে। তারা কি দুর্বল হতে পারে? তাই যে পক্ষে তুমি থাকো তারা কি কখনো দুর্বল হতে পারে ঠাকুর? ভগবানের চোখ ছলছল করে উঠল, আহা, এতটুকু বাচ্চা ছেলে, কত তার বুদ্ধি। বললেন বাবা বর্বরিক, যুদ্ধে যদি যেতে চাও এখানে ইন্টারভিউ, পরীক্ষা দিতে হবে, এখানে পরীক্ষা দিতে হবে, তবে তোমাকে যুদ্ধে যেতে দেব। পরীক্ষা দিতে তুমি রাজি? বর্বরিক বললেন হ্যাঁ ঠাকুর, বলো কি পরীক্ষা দিতে হবে? ভগবান বললেন ওই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ, ওই তেঁতুল গাছে অসংখ্য কোটি কোটি পাতা আছে, একটা বান মেরে গাছের সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে। একটা বান মেরে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা তোমাকে ছিঁড়তে হবে, পারবে? বর্বরিক বললেন ঠাকুর পারবো। বললেন তাহলে যাও দেখি। বর্বরিক একটা বান হাতে নিয়ে চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছেন, আর ভগবান সেই অবস্থায় দেখছে বর্বরিকের চোখ বন্ধ। তিনি ছুটে গিয়ে গাছ থেকে 2টো পাতা তুলে নিয়েছেন, একটা পাতা হাতে রেখেছেন, একটা পাতা পায়ের তলায় রেখে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। আর বর্বরিক গোবিন্দের চরণে ধ্যান করে এবার তেঁতুল গাছটাকে লক্ষ্য করে বানটা ছুড়ে
যেই বানটা ছুঁড়ে মারলো, এক মুহূর্তের মধ্যে যত তেঁতুল পাতা ছিল সব ছিঁড়ে গেল। বর্বরিক বলল, প্রভু এবার তুমি আমাকে যেতে দাও, আমি তো আমার কাজ করেছি, ইন্টারভিউতে পাশ করে গেছি। ভগবান বলল, দাঁড়াও, দুটো পাতা ছিঁড়তে পারোনি। বর্বরিক বললেন, দেখান তাহলে সেটা কি, কোথায় আছে। ভগবান হাতটা খুলে দেখাচ্ছে, দেখো এই পাতা। বর্বরিক বলল, ঠাকুর আমাকে দেখাতে হবে না, তুমি দেখো। ভগবান হাতটা কাছে এনে দেখছে হাতের পাতাটা ছিঁড়ে গেছে। বললো, দাঁড়াও, আমার পায়ের তলায় একটা এখনো পাতা আছে। আর যেই গোবিন্দ চরণটা সরিয়েছে দেখছে চরণের তলার পাতাটাও ছিঁড়ে গেছে। এই ভগবানের মাথা ঘুরে গেছে, আমি যাকে হাতে রেখেছি, আমি যাকে পায়ের তলায় রেখেছি, তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে আমি তো পঞ্চপাণ্ডবকে আমার চরণের তলায় ঠাই দিয়েছি, আর এ যদি দুর্যোধনের দলে যায়, তাহলে এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। এই তখনই ভগবান বললেন, বর্বরিক, আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বর্বরিকের কি আনন্দ বাবা, আনন্দের অশ্রু। তিনি ভাবলেন যে আমি দুর্যোধনের দলে এই জন্য যেতে চেয়েছি যে ভক্তের হাতে, পঞ্চপাণ্ডবের হাতে মরব, কিন্তু আমি যে ভগবানের হাতে মরবার সুযোগ পাবো আমি তো বুঝতে পারিনি। তাই বাবা ঠাকুর এইবার বর্বরিক হাতে ধনুর্বাণ নিয়ে বলল, ঠাকুর আমার সঙ্গে তাহলে যুদ্ধ করো। আর যেই বর্বরিক হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, ভগবান সুদর্শন চক্রটাকে ছেড়ে দেয়। আর সুদর্শন চক্র গিয়ে বর্বরিকের মুন্ড থেকে দেহটাকে আলাদা করে দিয়েছে। আর এই বর্বরিকের কাটা মুন্ড যখন মাটিতে পড়ে যাচ্ছে, তখন কাটা মুন্ড থেকে বলছে, কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। ভগবান করুণাময় শ্রী গোবিন্দের হৃদয় বিগলিত হয়ে গেল। কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বর্বরিকের কাটা মুন্ডটা মাটি থেকে তুলে নিয়ে বলছে, ওরে বর্বরিক, তুমি আমাকে ক্ষমা করে দাও বর্বরিক। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই ভক্তকে রক্ষা করবার জন্য তোমার মতো ভক্তের প্রাণ আমি হরণ করেছি বর্বরিক, আমাকে তুমি ক্ষমা করো। বলো বর্বরিক, তুই বলো তুমি কি চাও, আজকে তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। বলো বর্বরিক। বর্বরিক বললেন, প্রভু আমি কিছু চাই না, তোমার হাতে যখন আমি মরেছি তখন আমি তো অমর হয়ে গেলাম। তোমার হাতে যখন মরেছি আমি তো আমার তো মৃত্যু হবে না, আমি মৃত্যুকে জয় করে ফেলেছি, তাই আমি অমর। তবে যদি আমাকে কিছু দিতে চাও তাহলে তুমি আমাকে আশীর্বাদ করো, ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা যেন আমি দেখতে পাই। তাই তুমি আমাকে 18 দিন বাঁচিয়ে রাখো। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 অধ্যায় গীতা, 18 পর্ব মহাভারত, 18 দিনে হরিবোল, 18টা মোকাম দিয়ে মানুষের দেহ তৈরি হয়। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 গা যোগান, জিউহাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিউহা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আলজিউহায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রীকানায়, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা,
গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি হরি বল। তাই আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাই, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন তথাস্তু, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবে, তোমাকে কেউ দেখতে পাবে না। ঘটনা শেষ হলো। ভগবান ভীমকে বললেন, এই পর্যন্ত আমি তোমার একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করলাম, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমার নাতি বর্বরিক দেবে। তাই বর্বরিককে বললেন, তাহলে আমাদের দেখে তুমি হাসলে কেন? তুমি তো জানো আমি তোমার দাদু। তখন বর্বরিক বললেন, দাদু আমি কেন হাসলাম জানো? তুমি যখন বলছিলে অর্জুন দাদুকে যে আমি না থাকলে হতো না, অর্জুন দাদু বলছে আমি না থাকলে জিততে না। আসলে আমি তো কুরুক্ষেত্রের যুদ্ধটা লুকিয়ে লুকিয়ে দেখেছি, আমাকে কেউ দেখতে পায়নি। আমি দেখেছি যে তুমি যাকে মেরেছো তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। তুমি যদি মনে করো এই বাড়িটা আমি করেছি, এই গাড়িটা আমার, এই মন্দির আমার, তুমি করবার অনেক আগে তিনি করে রেখেছে, তুমি নিমিত্ত মাত্র। তাই নিমিত্ত হয়ে অহংকার করছিলে, তাই আমার খুব হাসি পাচ্ছিল। এই কথা যেই বলেছে ভীম আর অর্জুনের মাথাটা লজ্জায় নিচু হয়ে গেছে। বাবা ঠাকুর, তাই ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে কান্না আর এক হচ্ছে অহংকার। তাই দেখুন আজকে ঘটনাচক্রে কি হলো না, মা কয়াধুর সঙ্গে হিরণ্যকশিপুরের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল। মা কয়াধু কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী, আর অসুরের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। সবাই আনন্দ করে সমস্ত বরযাত্রী এসে কয়াধুকে নিয়ে যাচ্ছে। আজ ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল, 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 ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল। আর কয়াধুর বিয়েতে আজ আনন্দের হিল্লোল, কয়াধুর বিয়েতে আজ আনন্দের হিল্লোল, কয়াধুর বিয়েতে আজ আনন্দের হিল্লোল। বাজয়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা, বাজে বিবিধ বাদ্য বিবিধ বাজনা, বাজে বিবিধ বাদ্য বিবিধ বাজনা। জয় জয় চতুর্দিকে হইল ঘোষণা, জয় জয় চতুর্দিকে হইল ঘোষণা, জয় জয় চতুর্দিকে হইল ঘোষণা। বলি আনন্দ ধরে না, 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 পাড়া প্রতিবেশীর মনে, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জানে জানে, প্রতিবেশীর মনে দেখতে এলো, আহা পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জানে, পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জানে জানে, আনন্দ ধরে না। এই সামনে যিনি মা বসে আছেন উনি শুরু থেকে ঘুমোচ্ছেন মা। হ্যাঁ, দিয়ে উনি আবার সকালবেলায় বলবে চৈতালি যে কি কীর্তন করে ঘুমিয়ে শুনলে হবে না। দেখুন আপনার সামনে যে বাচ্চা 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 ছেলে মেয়েগুলো জেগে আছে। হরি বলে রাধে রাধে। একজন মা তার ছেলেকে 3 বছরের ছেলেকে প্রতিদিন কীর্তন শুনতে নিয়ে যেত। আর ছেলে বাচ্চা ছেলে মায়ের সঙ্গে কীর্তন শুনতে যায়। মাঝে মাঝে 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া ছেলে চিৎকার করে মাকে বলে মা আমি হিসি করব। বাচ্চা ছেলে প্রস্রাব করবে, মাকে বলতেই পারে। মা এখন লজ্জা পেয়ে যায়, এত ভক্তের মাঝে ছেলে প্রস্রাব করবে বলে ছেলেকে দূরে নিয়ে গিয়ে কানে কানে বলছে শোন বাবা, তোর যখন হিসি পাবে তুই হিসি বলিস না, তুই বলবি মা আমি গান করব, আমি তোকে নিয়ে গিয়ে মাঠে গান করিয়ে নিয়ে আসবো। এটা শুধু তুই জানবি আর আমি জানবো, তুই বলবি আমি গান করব। ছেলে পরের দিন থেকে এবার যখনই প্রস্রাব পায় তখনই মাকে গান করার কথা বলে। আর মা তখন বুঝতে পেয়ে গিয়ে নিয়ে গিয়ে দূরে গিয়ে তাকে প্রস্রাব করিয়ে নিয়ে আসে। আর একদিন ঘটনাচক্রে দেখুন ভুল শিক্ষা দিলে কীরকম ভুল তার যন্ত্রণা হয়। এখন মা তো তাকে শিখিয়ে দিয়েছে গান করার কথা। একদিন মা বাপের বাড়ি গেছে, ছেলেকে বাবার কাছে রেখে গেছে। এখন বাবার সঙ্গে ছেলে শুয়েছে রাত্রি 1টার সময়। তখন ছেলে বাবাকে বলছে বাবা আমি গান করব। বাবা বলে রাত্রিবেলায় গান করবি কি? আরে সকাল হোক ভোরবেলা হোক তখন তো গান করবি না। আমি গান করব। আরে কি মুশকিল, এখন গান করবি কি? তুই তো ভোরবেলায় গান করবি না। আমার গান হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই এক কাজ কর, তোর যখন গান করতে ইচ্ছে করছে তুই আমার কানে কানে গান কর। যেই বলেছে বাবা, ছেলে অমনি কানের মধ্যে ফিট করে দিয়েছে। ছেলে গান কি করবে, বাবার কান চলে গেল। মা হরি বলো হরে কৃষ্ণ। তাহলে মা যে ভুল শিক্ষা দিয়েছে, ছেলের ভুল শিক্ষার জন্য তার বাবার কানটা গেল গানের জন্য। তাই মায়েরা মূল হচ্ছে আদি গুরু।
বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে এসেছেন, এটা হচ্ছে উচিত কর্তব্য। আপনি কীর্তন শুনবেন, আপনার সন্তান শুনবে। আপনি যদি সিরিয়াল দেখেন, ছেলে তখন কীর্তন শুনে ছেড়ে সিরিয়াল দেখবে। এটাই হচ্ছে মায়ের মূল বক্তব্য, কর্তব্য। তাই ভক্তিমতী মায়েরা, একবার আমরা সবাই মিলে হাত তুলে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কি। ও मैंने रटना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा